টু স্টাডি মিত্র 2.0 আর নিউ ইজি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স। আমি বিপাশা মিত্র। তো আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথ করাবো। তো ক্লাস 10 এ আমি সরল সূত্র চ্যাপ্টারটা কিন্তু শুরু করেছি। বেশ কতগুলো অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি, আর কতগুলো অঙ্ক করালেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কেউ যদি আমার আগের ভিডিওগুলো এই চ্যাপ্টারটা দেখে না থাকো, আমি কার্ড দিয়ে দিচ্ছি এবং ভিডিওর পর আমি পিন কমেন্টও পিন করে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। অবশ্যই দেখো, কারণ এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং পরীক্ষায় একটা অঙ্ক তোমাদের এখান থেকে দেয়। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 10 এর সরল সুদ কষার কোষে দেখি 2 এর পরবর্তী অঙ্কগুলো, তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে দেখো আমি তোমাদের কোষে দেখি 2 এর 20 নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করব। দেখো 20 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 20 নম্বর অঙ্কটা বলছে, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়ের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করি। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 2 এর 20 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এখানে জিনিসটা কি বলেছে, যে রথিন বাবু ছিলেন, তিনি কি করেছেন না 2 মেয়ের নামে কিছু কিছু টাকা ব্যাংকে রাখে, এবং সেটা বলছে কি মেয়েদের বয়স যখন 18 বছর হয়ে যাবে, তার 2টো মেয়ে আছে, একটা হচ্ছে 8 বছরের মেয়ে, একটা হচ্ছে 13 বছরের মেয়ে। যখন 2টো মেয়ে 18 বছরে পৌঁছাবে তখন দুজনাই কিন্তু 1,20,000, এও 1,20,000 পাবে। মানে বড় মেয়ে যখন, যে বড় মেয়ে তার 13 বছর বয়স, সে যখন 18 বছরে গিয়ে পৌঁছাবে তখন সে 1,20,000 টাকা পাবে, এবং ছোট মেয়ে 8 বছর, সেও যখন 18 বছরে গিয়ে যাবে তখনও সে 1,20,000 টাকা পাবে। সেভাবেই কিন্তু সে টাকাটা জমা রেখেছিলেন। কোন মেয়ের নামে কত টাকা এমনভাবে জমা রেখেছিলেন যাতে দুজনাই যখন 18 বছরে যাবে দুজনাই তখন 1,20,000 টাকা করে পাবে। আমাদের বার করতে হবে যে কোন মেয়ের জন্য কত টাকা সে রেখেছিল। তাহলে সে বুদ্ধি করে রেখেছিল, কারণ বড় মেয়ে তো 5 বছর পরই 18 বছরে চলে যাবে, তাহলে সে নিশ্চয়ই বড় মেয়ের জন্য বেশি অ্যামাউন্ট রেখেছিল, এখান থেকে যা বোঝা যাচ্ছে। আর ছোট মেয়ে তো 8 বছর, সে 18 বছরে যেতে 10 বছর টাইম লাগবে, তার মানে ছোট মেয়ের জন্য নিশ্চয়ই একটু কম টাকা রেখেছিল, কিন্তু কতটা অ্যামাউন্ট রেখেছিল সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কটার মেন বক্তব্য। তো এবার আমি করলে এবার তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে 20 নম্বর অঙ্কটা। তো এবার বলেছে কোন মেয়ের জন্য কত টাকা রাখে। তাহলে কোন মেয়ের জন্য কত টাকা রাখে সেটা তো আমরা জানি না, তাহলে আমরা ধরে নিই বড় মেয়ের জন্য রাখে x টাকা আর ছোট মেয়ের জন্য রাখে y টাকা। ঠিক আছে, তাহলে ধরি রথিন বাবু বড় মেয়ের জন্য টাকা রাখেন কত, x টাকা রাখেন x টাকা। ঠিক আছে, তাহলে অতএব রথিন বাবু ছোট মেয়ের জন্য টাকা রাখে কত, ছোট মেয়ের জন্য টাকা রাখে y টাকা, কারণ এটা আমাদের আননোন, কত টাকা কি রাখে সেটা আমি জানি না। তাহলে বড় মেয়ের জন্য ধরে নিলাম x টাকা আর ছোট মেয়ের জন্য ধরে নিলাম y টাকা। এবার কি বলছেন, যে ব্যাংকের সুদের হারটা বলে দিচ্ছে 10%, মানে যে অ্যামাউন্ট দুজনের নামে রাখে, তো দুটো অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু 10% করে ব্যাংক তোমাকে সুদ দেবে। তাহলে এখানে লিখি যে ব্যাংকে বার্ষিক সুদের হার বলছে 10%, তাহলে ব্যাংকে বার্ষিক সুদের হার হচ্ছে 10%। তাহলে ব্যাংক তোমাকে যার নামে যত টাকা রাখে ব্যাংক তাকে 10%-এর উপর সুদ দেবে। এইবার হচ্ছে আমি ভাগাভাগি করে নিই। তাহলে একটা হচ্ছে বড় মেয়ে, একটা হলো বড় মেয়ে, আর একটা হলো ছোট মেয়ে। ঠিক আছে, এইবার যেটা বলছে
যে এখানে একটা জিনিস বলেছে যে দুজনের নামে তো দুটো অ্যামাউন্ট রাখে, বড় মেয়ের জন্য x টাকা, ছোট মেয়ের জন্য y টাকা। তাহলে এইবার দেখতে হবে যে ওর উপর সুদ চাপবে, তাহলে সুদে আসলে জিনিসটা আমাকে বার করতে হবে। তাহলে আমি করলে বুঝতে পারবে। তো বড় মেয়ের তো এটা হয়ে গেল। তো বড় মেয়ের ক্ষেত্রে পিটা কত হবে? এই যে টাকাটা আমার জমা রাখছে, এই টাকাটার উপর তো সে একটা সুদ পাবে, সেই সুদটাকে আমাকে বার করতে হবে, এবং সেই সুদে আসলে যে অ্যামাউন্টটা হচ্ছে সেটাই হচ্ছে 1,20,000 টাকা। ঠিক আছে? ও বলছে 18 বছরে যখন দুজনেই যাবে, কারণ বড় মেয়ে 13 বছর বয়স, সে 18 বছরে যাবে কত বছর পর? 5 বছর পর। তাহলে 5 বছর ধরে যে এই x টাকাটা জমা রাখা হলো, তাহলে 5 বছরের জন্য তো x টাকার উপর সে সুদ পাবে, সেই সুদটা কত সেটা বার করতে হবে, এবং সুদের আসলে সেই পরিমাণটা হচ্ছে তোমার 1,20,000 টাকা। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমাকে বড় মেয়ের কত টাকা সুদ পাচ্ছে সেটা আমাকে জানতে হবে। তাহলে এখানে পি এখানে কত? পি হচ্ছে এখানে x টাকা, কারণ x টাকা জমা রেখেছিলেন। আর এখানে কত? আর হচ্ছে 10% হারে দিচ্ছে। আর টিটা এখানে কত? টিটা এখানে কত বলছে? যখন 18 বছরে যাবে, এখন বর্তমান বয়স কত? 13 বছর। তাহলে টিটা এখানে কত বছর হবে? 18 মাইনাস 13। তাহলে এটা কত হয়ে যাচ্ছে না 5 বছর হয়ে যাচ্ছে। ঠিক আছে? 5 বছর হয়ে যাচ্ছে, কারণ সে 5 বছর ধরে এই x টাকাটা তার কিন্তু ব্যাংকে জমা আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আইটা কত পাবো? তাহলে আইটা হয়ে যাচ্ছে পি আর টি বাই 100। তাহলে পি হচ্ছে x, আর হচ্ছে 10, আর টি হচ্ছে 5, বাই হচ্ছে 100। তাহলে এটা 10 10 এ 100 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10। তাহলে হচ্ছে x/2 টাকা হচ্ছে সুদ। এত টাকা হচ্ছে সুদ, মানে 5 বছর ধরে এই টাকাটা, যদি x টাকাটা 5 বছর ধরে রাখা হয়, তাহলে ব্যাংক তোমাকে x/2 টাকা সুদ দেবে। তাহলে সুদে আসলে কত হচ্ছে? তাহলে অতএব সুদে আসলে কত পাচ্ছে? সুদে আসলে 5 বছর পর বড় মেয়ের টাকা পায় কত? বড় মেয়ের টাকা পায় কত? কারণ আমাকে তো সুদে আসলে পরিমাণটাই হচ্ছে 1,20,000 টাকা, কারণ 5 বছর 18 বছর যখন যাবে 1,20,000 টাকা পাচ্ছে সুদ প্লাস আসল। তাহলে সুদে আসলে কত টাকা পায়? আমাদের ক্যালকুলেশনে কত পাবে? আমাদের ক্যালকুলেশনে আসল হচ্ছে x, সুদ হচ্ছে x/2। তাহলে কত টাকা পাচ্ছে? 2 হলো। তাহলে 2x প্লাস x, তার মানে হচ্ছে 3x প্লাস 2 টাকা। 3x প্লাস 2 টাকা হচ্ছে যে বড় মেয়ে যখন 18 বছরে যাবে তখন এত টাকা পাবে। এই টাকাটাই হচ্ছে 1,20,000 টাকা। ঠিক আছে? এই টাকাটাই হচ্ছে 1,20,000 টাকা। আমাদের ক্যালকুলেশন আমরা পেয়ে গেছি 18 বছর যখন যাবে, মানে 5 বছর পর যখন সে 18 বছরে যাবে, তখন সে টাকা পাবে 3x/2 টাকা। এই টাকাটাই হচ্ছে 1,20,000। তাহলে এটা ইকুয়ালস টু 1,20,000। তাহলে আমার এক্সট্রা ভ্যালুটা বেরিয়ে যাবে। তো ওটা আমি করার আগে ছোট মেয়ের ক্যালকুলেশনটা করে নিই। তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে কি হবে? ছোট মেয়ের ক্ষেত্রে পিটা কত? ছোট মেয়ের ক্ষেত্রে পি কত টাকা রেখেছিলেন? y টাকা রেখেছিলেন। ছোট মেয়ের ক্ষেত্রে y টাকা রেখেছিলেন। আর কত? আর হচ্ছে 10%। আর এখানে টিটা কত? ছোট মেয়ের বয়স কত? ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর। সে 18 বছরে যখন যাবে, তার মানে কি 18 মাইনাস 8, তার মানে কি 10 বছর। তার মানে এই যে y যে টাকাটা জমা রেখেছিল ছোট মেয়ের জন্য, ওই টাকাটা 10 বছর ধরে ব্যাংকে থাকবে, এবং 10 বছর ধরে y টাকার উপর সে সুদ পাবে। এবং কত টাকা সুদ পাবে সেটা বার করি। তাহলে i ইকুয়ালস টু p আর t বাই 100। তাহলে p হচ্ছে এখানে y, আর হচ্ছে 10, আর এখানে টিটা হচ্ছে 10, বাই হচ্ছে 100। তাহলে 10 10 এ 100, 10 10 কেটে গেল, তাহলে হচ্ছে y টাকা। তাহলে কি হচ্ছে যে y টাকার উপর y টাকাটা 10 বছর ধরে যদি ব্যাংকে রাখা হয়, তাহলে ব্যাংক তোমাকে y টাকাই সুদ দেবে। তাহলে সুদে আসলে কত পাবে? তাহলে অতএব ছোট মেয়ে সুদে আসলে 10 বছর পর, কারণ সে 18 বছর পৌঁছবে তো 10 বছর পর, 10 বছর পর ছোট মেয়ে টাকা পাবে। ছোট মেয়ে টাকা পায় কত? x y টাকা তো আসল, আর সুদ পাচ্ছে কত? y টাকা, y প্লাস y, তাহলে হচ্ছে 2y টাকা। 2y টাকা হচ্ছে ছোট মেয়ে পাচ্ছে। তাহলে যখন দুজন, আমাদের ক্যালকুলেশন আমরা কি কি পেয়ে গেলাম, যখন বড় মেয়ে যখন 18 বছরে যাবে তখন সে পাবে সুদে আসলে 3x/2 টাকা, আর ছোট মেয়ে যখন 18 বছরে যাবে তখন সে পাবে 2y টাকা। এই দুটো, এইটাও যেমন 1,20,000 টাকা, এটাও হচ্ছে 1,20,000 টাকা। এবার আমাকে বার করতে হবে কি, এখন সে ব্যাংকে কার নামে কত টাকা রেখেছিল সেটা বার করতে হবে। তাহলে এটা ইকুয়ালস টু 1,20,000। তাহলে x, এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে বড় মেয়ের জন্য কত রেখেছিল পেয়ে যাবো, আর এটা ইকুয়ালস টু 1,20,000। তাহলে y টা ভ্যালুটা পেয়ে গেলে ছোট মেয়ের নামে কত রেখেছিল সেটা পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে আমি ওপরটা মুছে তাহলে করি। ঠিক আছে? দেখো এবার কি হচ্ছে যে এবার এখানে কি হচ্ছে, তাহলে এটা ছিল বড় মেয়ে ছোট মেয়ে ছিল। তাহলে এবার কি হচ্ছে, তাহলে শর্তানুযায়ী কি হবে, 3x/2 ইকুয়ালস টু হচ্ছে 1,20,000।
1,20,000, এটা হচ্ছে বড় মেয়ের টাকা। তাহলে এখান থেকে 3x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 12 দুগুণে 24, তাহলে 1 2 3 4, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 24, 1 2 3 4 বাই হচ্ছে 3, 3 8 24, তাহলে 1 2 3 4, তার মানে এটা হয়ে যাচ্ছে 80,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য টাকা রেখেছিল কত, 80,000 টাকা। আর এখানে কি হবে, শর্ত অনুযায়ী কি হবে, 2y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1,20,000 টাকা। তাহলে y ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 1,20,000 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত হচ্ছে 2 6 12, তাহলে হচ্ছে 1 2 3 4, তার মানে হচ্ছে 60,000 টাকা। তাহলে ছোট মেয়ের নামে রেখেছিল 60,000 টাকা, এইটা হচ্ছে আনসার। তাহলে y ইকুয়ালস টু এটা হচ্ছে, তাহলে বড় মেয়ের জন্য টাকা রেখেছিলেন 80,000 টাকা, আর ছোট মেয়ের জন্য টাকা রেখেছিলেন 60,000 টাকা, এটা আনসার, এটা আনসার। তাহলে এখানে অতএব দিয়ে লিখে নেবে ব্যাপারটা, ঠিক আছে, আমি আর লিখছি না। তাহলে বোঝা গেল। তাহলে বড় মেয়ে বললাম না, বড় মেয়ে 5 বছর পরে সে পৌঁছে যাবে 18 বছরে, তাহলে অবশ্যই বড় মেয়ের জন্য বেশি টাকা রাখতে হবে, তবে সে 5 বছরের পর 1,20,000 পাবে। আর ছোট মেয়ের বয়সটা কি অনেকটা ছোট, সে 10 বছর পর গিয়ে 18 বছরে পৌঁছাবে, তাহলে তার জন্য একটু কম অ্যামাউন্ট রেখেছিলেন, এবং এমনভাবে রেখেছিলেন যাতে দুজনে গিয়ে যেন সেটাই অ্যামাউন্ট পায়, ঠিক আছে। তাহলে বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা, ছোট মেয়ের জন্য রেখেছিলেন 60,000 টাকা। তো বুঝতে পারলে কেমন করলাম, এভাবে তোমাকে বুঝিয়ে অঙ্কটা করতে হবে। এরপরে তোমাদের চলে দেখো পরবর্তী অঙ্কগুলো। দেখো পরবর্তী অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো কি দিয়েছে দেখো। দেখো পরবর্তী অতি সংক্ষিপ্ত অঙ্ক বলছে বহু বিকল্পীয় প্রশ্ন, মানে এমসিকিউ। তো এই দেখো প্রথম কোশ্চেনটা, এখানে দেখো 5টা অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে প্রথম কোশ্চেনটা কি দিচ্ছে না, বার্ষিক r% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে কোন অপশনটা হবে। এই এ দিয়ে দিয়েছে i ইকুয়ালস টু পি আর টি, বি দিয়ে দিয়েছে পি আর টি আই ইকুয়ালস টু 100, 3 নম্বর দিয়ে দিয়েছে পি আর টি ইকুয়ালস টু 100i, আর ডি দিয়ে দিয়েছে কোনোটিই নয়। তো এটা আমাকে করতে হবে। এটা হচ্ছে এমসিকিউ এর 21 নম্বরের 1 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে, তো কিছুই বলা যায়নি এই জিনিসটা। তো এই অঙ্কটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে কি বলছে, বার্ষিক r% সরল সুদের হার রে পি টাকা টি বছরের সুদ আই হলে, তাহলে বার্ষিক হারটা দিয়ে দিচ্ছে আর, সুদের হারটা দিয়ে দিচ্ছে, বছরটা দিয়ে দিচ্ছে টি, সুদটা বলে দিচ্ছে আই, আসলটা বলে দিচ্ছে পি। আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা বসেই করতে হবে, ঠিক আছে। কেমন করে করছি দেখো। দেখো এটা হচ্ছে 21 এর 1 নম্বরের অঙ্কটা। তাহলে এই 21 এর 1 নম্বরের অঙ্কটা কি দিয়েছে, জাস্ট আমাদের ফর্মুলাটা দিয়েছে। এখানে আসল বলে দিচ্ছে পি, সুদ বলে দিচ্ছে আর, টাইম বলে দিচ্ছে টি, আর বার্ষিক হার বলে দিচ্ছে আর। তাহলে আমরা সূত্রটা কি জানি, i ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি আর টি বাই 100। এটা বলেছে, এটা হলে যে কত বার করতে হবে, যে যদি আর বার্ষিক সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই হলে কোন রিলেশনটা ঠিক। তাহলে তার মানে এই ফর্মুলাটাই, এই ফর্মুলা থেকে কি পাচ্ছি, তাহলে পি আর টি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 100i। তাহলে এই রিলেশনটা তোমার ঠিক, ঠিক আছে, কিছুই না, জাস্ট ফর্মুলাটা। তাহলে অপশন নাম্বার 3, অপশন নাম্বার সি টা হয়ে যাচ্ছে তোমার আনসার, বা 3 টা হয়ে যাচ্ছে তোমার আনসার, ঠিক আছে। বুঝতে পেরেছো, এটার মধ্যে কিছু নেই। এরপরে তোমাদের সাথে দেখো পরবর্তী অঙ্কটা, পরবর্তী 21 এর 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 21 এর 2 নম্বর অঙ্কটা বলছে যে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। এ দিয়ে দিচ্ছে 30 বছর, বি দিয়ে দিচ্ছে 35 বছর, সি দিয়ে দিচ্ছে 40 বছর, আর ডি দিয়ে দিচ্ছে 45 বছর। এটা হচ্ছে 21 এর 2 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে। তো এখানে অঙ্কটা কি বলছে, এখানে বলে দিচ্ছে কোন একটা মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে বলে দিচ্ছে, মানে নির্দিষ্ট সরল সুদ মানে কোন একটা সুদের হারে তোমাকে বলে দিচ্ছে কোন একটা মূলধন দ্বিগুণ হচ্ছে 20 বছরে। একটা মূলধন আছে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে কত বছরে, 20 বছরে। এটা বলছে ওই মূলধনটা 3 গুণ হবে কত বছরে। সুদের হার কিন্তু দুটো সেম, শুধু একটা মূলধন আছে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে 20 বছরে, তাহলে ওই মূলধনটা 3 গুণ কত বছর হবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো আমি করছি, এটা হচ্ছে 21 এর 2 নম্বর অঙ্কটা। তাহলে মূলধনটা আমি ধরে নিই x, তাহলে মূলধনটা হলো x টাকা, ঠিক আছে, মূলধনটা হচ্ছে x টাকা।
এবার দেখো মূলধনটা কি বলে দিয়েছে যে তোমার দ্বিগুণ হচ্ছে 20 বছরে, দ্বিগুণ হচ্ছে 20 বছরে। তাহলে মূলধনটা ছিল তোমার x, মানে মূলধনটা ছিল তোমার x, তাহলে হয়ে যাচ্ছে কত, দ্বিগুণ হচ্ছে, হয়ে যাচ্ছে তোমার দ্বিগুণ। তাহলে দ্বিগুণটা যে হচ্ছে মানে x দ্বিগুণটা হয়ে গেলে কত হচ্ছে, তাহলে 2x হয়ে যাচ্ছে। এই যে দ্বিগুণটা হচ্ছে তাহলে আমরা এটা বলতে পারি এখানে আসলটা দ্বিগুণ হচ্ছে। এই দ্বিগুণটা মানে কি, এটা হচ্ছে সুদ প্লাস আসল, এটা হচ্ছে সুদ প্লাস আসল, না তো এমনি এমনি দ্বিগুণ হয় না। আসল তো ছিল x, তার মানে কি সুদ আর আসলটা মিলিয়ে তো এই 2x টা হচ্ছে। 20 বছর যেটা হচ্ছে, তাহলে 20 বছর ধরে সুদটা আছে, তাহলে মূলধন ছিল x, সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে কি আসলটার সাথে সুদ যোগ করছে, তার মানে আমরা এই 2x টাকে বলতে পারি সুদে আসলে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে এই ক্ষেত্রে সুদটা কত, এই ক্ষেত্রে সুদটা কত, তাহলে আমি যদি এখান থেকে বার করি সুদে আসলে তো 2x হলো, আর আসলটা হচ্ছে x, তাহলে এখান থেকে সুদটা কত, তাহলে অতএব সুদ ইকুয়ালস টু কত, সুদ ইকুয়ালস টু 2x মাইনাস x, সুদে আসলে হচ্ছে 2x আর আসল হলো x, তাহলে সুদ হচ্ছে x টাকা। ঠিক আছে, সুদ হচ্ছে x টাকা। তাহলে এই x টাকাটা কত বছরে হয়েছে, না এটা হয়েছে 20 বছরে, 20 বছরে। বুঝতে পারলে, একটা মূলধন ছিল x, সেটা কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে, তার মানে কি সুদে আসলে তার পরিমাণটা হচ্ছে 2x, তাহলে সুদটা কত, সুদে আসল মাইনাস আসল, তাহলে x টাকা। এই যে সুদটা, এই যে x টাকা সুদটা পাচ্ছি কত বছরে পাচ্ছি, 20 বছরে পাচ্ছি। এবার কি বলছে যে যদি মূলধনটা 3 গুণ হয়, যদি 3 গুণ হয় তার মানে কি মূলধনটা 3 গুণ হয়ে যায় মানে কি 3x হয়ে যাচ্ছে, মূলধনটা 3 গুণ মানে 3x হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সুদ কত, এক্ষেত্রে সুদ কত, সুদ হচ্ছে এইটা কত, এটা তো সুদে আসলে, সুদে আসলে এটা হচ্ছে তো, এটা মূলধন 3 গুণ হবে কত বছর আমাকে বার করতে হবে, তাহলে এটা সুদে আসলে কত 3x হয়ে যাচ্ছে, তাহলে সুদ কত 3x মাইনাস x, তাহলে এটা কত হচ্ছে 2x টাকা। এই 2x টাকাটা হচ্ছে সুদে আসলে, 2x টাকাটা হচ্ছে সুদটা। এবার আমাকে বার করতে হবে যে এই যে 2x টাকাটা সুদ হচ্ছে এইটা কত বছরে হচ্ছে। একটা মূলধন দ্বিগুণ হচ্ছে 20 বছরে, তার মানে কি একটা মূলধন আমরা ঘুরিয়ে বলতে পারি x টাকার উপর আমি x টাকা সুদ পাই 20 বছরে, মানে ঘুরিয়ে যদি বলি x টাকা তো মূলধন, x টাকা তো তোমার মূলধন, এই x টাকাটার উপর x টাকা সুদ পাই আমরা কত বছরে, 20 বছরে। এবার আমাদের বার করতে হবে যে x টাকার উপর 2x টাকা সুদ পাই কত বছরে, এটা আমাকে বার করতে হবে। বুঝতে পারলে, মূলধন তোমার একই, মূলধন একই, যখন একটা মূলধন দ্বিগুণ হচ্ছে 20 বছরে, 3 গুণ হবে কত বছরে, এইটা হচ্ছে ব্যাপার। এবার তাহলে আমরা এখানে ঘুরিয়ে বলতে পারি যে মূলধন x টাকা, মানে x টাকা মূলধনের সুদ কত পাই, x টাকার মূলধনের সুদ আমরা x টাকা পাই কখন, না 20 বছরে। আমাকে বার করতে হবে x টাকা মূলধনে 2x টাকা সুদ পাই কত বছরে, তাহলে সেটা आंसर। ঠিক আছে, তাহলে লেখাটা এরকম করে হবে যে x টাকার মানে মূলধন x টাকার সুদ, x টাকা পাই, x টাকা পাই কত বছরে, 20 বছরে, 20 বছরে। দেখো যদি আমি, তাহলে আমাকে কি করতে হবে যে x টাকার, তাহলে অতএব x টাকার সুদ 1 টাকা, মানে মূলধনটা তোমার সেমই, তাহলে x টাকার সুদ x টাকা পাই কত বছরে, 20 বছরে। তাহলে x টাকার সুদ মানে x টাকার 1 টাকা সুদ পাই কত বছরে, 20/x বছরে। এবার হচ্ছে যে x টাকার সুদ 2x টাকা পাই কত বছরে, 20/x ইনটু 2x, তাহলে x কেটে গেল, তাহলে এটা হচ্ছে 40 বছরে, 40 বছরে। এটা হচ্ছে आंसर। ব্যাপারটা বোঝা গেল, ব্যাপারটা বোঝা গেল। x টাকার উপর 2x টাকা সুদ পেলেই, x টাকার উপর যখনই আমি 2x টাকা সুদ পাবো তবেই তোমার সুদে আসলে পরিমাণটা 3x হবে, তার মানে মূলধনের 3 গুণ হবে। বুঝতে পারলে, যখন হচ্ছে যে x টাকাটা দ্বিগুণ হচ্ছে কত বছরে, 20 বছরে, তার মানে সুদ কত পাচ্ছি, x টাকা পাচ্ছি, তার মানে বলতে পারি x টাকার উপর x টাকা যদি সুদ লাগে তবে সেই মূলধনটা দ্বিগুণ হবে, সেটা কত বছরে হবে, 20 বছরে হবে। এবার হচ্ছে মূলধনটা 3 গুণ হতে হবে, তার মূলধন তো ফিক্সড, x টাকা তো মূলধন তো ফিক্সড, তাহলে 3 গুণ কখন হবে, যখন সুদটা 2x টাকা হবে, তার মানে সেটা যখন মূলধনটা যখন 2x টাকা, সুদ যখন 2x টাকা হবে তখনই সেটা 3 গুণ হবে। তাহলে ওইটাই আমি লিখেছি যে x টাকার সুদ x টাকা পাই কত বছরে, 20 বছরে। x টাকার সুদ 1 টাকা পাই কত বছরে, 20/x বছরে। তাহলে x টাকার সুদ 2x টাকা পাই কত বছরে, তাহলে এটা ইনটু এটা করে দিলে এটা হচ্ছে 40 বছরে। তাহলে आंसरটা হবে 40 বছর। তাহলে x টাকাটা 3 গুণ হবে কত বছরে, 40 বছরে। এটা হচ্ছে आंसर। বোঝা গেল? দেখো তো বুঝতে পারলে কি অঙ্কটা করলাম, এভাবে তোমাকে এই অঙ্কটা করতে হবে। এবার চলে যাক পরবর্তী অঙ্কটা 21
মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? এ দিয়ে হচ্ছে 5%, বি দিয়ে বলছে 10%, সি দিয়ে বলছে 15%, ডি দিয়ে বলছে 20%। এটা হচ্ছে 21-এর 3 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এখানে কি বলেছে, কোন একটা মূলধন বলে দিয়েছে যেটা 10 বছরের দ্বিগুণ হচ্ছে, সেটা বার্ষিক সরল সুদের হার কত হবে। খুব ইজি অঙ্ক, আমি করলেই বুঝতে পারবে। দেখো এবার আমরা করব 21-এর 3 নম্বর অঙ্কটা। 21-এর 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এখানে কি বলেছে, কোন একটা মূলধন মূলধনটা ধরে নি x, তাহলে মূলধন কোন একটা মূলধন p আমি ধরে নি x টাকা, ঠিক আছে? এটা কি বলছে না 10 বছরে, তাহলে t টা কত 10 বছর, তাহলে t টা হচ্ছে 10 বছর, ঠিক আছে? এই মূলধনটা কি বলছে 10 বছরের দ্বিগুণ হলে তার মানে কি সুদে আসলে কত হচ্ছে 2x হচ্ছে, তাহলে অতএব সুদে আসলে কত হচ্ছে, সুদে আসলে কারণ দ্বিগুণ হচ্ছে মানে কি তার উপরে সুদ চাপে, তাহলে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে x টা যদি মূলধন হয় দ্বিগুণ মানে কি 2x টাকা, ঠিক আছে? তাহলে কি এখান থেকে সুদে আসলে যেটা হয় তাহলে সুদ কত, তাহলে সুদ হচ্ছে কত 2x - x, তাহলে কত হয়ে যাচ্ছে x টাকা, ঠিক আছে? এবার কি বলছে, সুদ পেয়ে গেছে, তাহলে বার্ষিক সুদের হার কত, তাহলে i = PRT/100, তাহলে i = PRT/100, তাহলে এবার আমাকে সুদের হার বার করতে হবে, তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে PRT হচ্ছে 100i, ঠিক আছে? তাহলে r হচ্ছে 100i বাই হচ্ছে PT, তাহলে 100 ইনটু সুদ কত, i হচ্ছে তোমার সুদ কত x, আর এখানে কত হচ্ছে p কত, p হচ্ছে x, t কত, t হচ্ছে 10, তাহলে x কেটে গেল, 10 10 100, তার মানে হচ্ছে বার্ষিক সুদের হার হচ্ছে 10%। এটা হচ্ছে आंसर, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি হচ্ছে आंसर, অপশন নাম্বার বি টা হচ্ছে आंसर। বুঝা গেল? তো এই অঙ্কটা খুব ইজি অঙ্ক, জাস্ট আমাকে বলেছে মূলধনটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে মূলধন দ্বিগুণ হয়ে যাবে মানে কি সুদ আসলে 2x হচ্ছে, সেখান থেকে সুদটা পেয়ে যাব, সুদ আসল থেকে সুদটা বাদ দিয়ে দিলে x হয়ে গেল, দিয়ে i = PRT/100 এ বসিয়ে দিলাম। এটা খুব ইজি অঙ্ক, ঠিক আছে? এরপরে তোমাদের চলে আছে দেখো 4 নম্বর অঙ্কটা। 21-এর 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো 21-এর 4 নম্বর অঙ্কটা বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? এ দিয়ে বলছে x টাকা, বি দিয়ে বলছে 100x টাকা, সি দিয়ে বলছে 100/x টাকা, আর ডি দিয়ে বলছে 100/x² টাকা। এটা হচ্ছে 21-এর 4 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারছো কি বলেছে? মানে এই অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, জাস্ট এখানে কি বলে দিয়েছে, যে এখানে বার্ষিক সরল সুদের হারটা বলে দিয়েছে x টাকা, সুদের হার বলছে x টাকা, বলছে যে x বছরে সুদ আবার x টাকা, তাহলে মূলধনের পরিমাণটা কত? তার মানে সুদের হার দিয়ে দিয়েছে x%, সময় দিয়ে দিয়েছে x বছর, সুদও দিয়ে দিয়েছে x, ঠিক আছে? এবার মূলধনের পরিমাণটা কত, এটা জাস্ট ফর্মুলায় পুট করে করব, আমি করলেই বুঝতে পারবে। দেখো এবার আমরা করব 21-এর 4 নম্বর অঙ্কটা। এই অঙ্কগুলো খুব অতি সংক্ষিপ্ত, না এমসিকিউ, এগুলো মুখোমুখি হয়ে যাবে ব্যাপারগুলো, ঠিক আছে? তো এগুলো খুব একটা টাফ থাকে না। মেন কোশ্চেন কিন্তু যে অঙ্কগুলো আমি 20টা অঙ্ক যা করিয়ে এলাম, ওই 20টা অঙ্কের মধ্যে থেকে কিন্তু তোমাদের দেয়, এবং লাস্ট 4-5টা অঙ্ক কিন্তু বেশি পরিমাণে দেয়। তো ওইটাই বলছি, বারবার লাস্ট 4-5টা ভিডিও কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? তো এবার হচ্ছে 21-এর 4 নম্বর অঙ্কটা। তো এখানে কি বলে দিয়েছে, এখানে দেখো সুদের হারটা মানে আরটা বলে দিয়েছে x%, বলেছে x বছরের সুদ x টাকা, তাহলে t টা এখানে আমি বলতে পারি x বছর, ঠিক আছে? এবং x বছরের সুদ বলছে x টাকা, তাহলে i টাও হচ্ছে x টাকা, তাহলে আমাকে মূলধনটা বার করতে হবে, মূলধনটা আমাকে বার করতে হবে, তার মানে হচ্ছে p টা বার করতে হবে কত, ঠিক আছে? তাহলে i = PRT/100, i = PRT/100, তাহলে কি হবে PRT হচ্ছে 100i, তাহলে p হচ্ছে এখানে কত 100i বাই হচ্ছে RT, তাহলে এখানে 100 কিন্তু r সুদটা কত x, rটা কত সুদের হার x, আর t টা কত x, সবই x, তাহলে x কেটে গেল, তাহলে পড়ে রইল 100/x টাকা। তাহলে এইটা হচ্ছে, তার মূলধনটা হচ্ছে এইটা, তাহলে অপশন নাম্বার হচ্ছে তোমার সি হচ্ছে তোমার आंसर, অপশন নাম্বার সি। কিছুই না, জাস্ট আমি ফর্মুলায় ফেলে দিয়েছি।
ঠিক আছে, জাস্ট ফর্মুলা বলে দিয়েছি, আরটা x%, টিটা x বছর, আইটা x টাকা, মূলধন কত, i = p/100 বসিয়ে দিলে ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 5 নম্বর অঙ্কটা বলছে যে বার্ষিক r% সরল সুদের হারে কোন মূলধন n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। এটা হচ্ছে 21-এর 5 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে, কিছুই নয় অঙ্কগুলো। এখানেও দেখো, এখানেও মূলধনের পরিমাণটা চেয়েছে। সেক্ষেত্রে তোমাকে কি দিয়েছে, সেক্ষেত্রে বার্ষিক সরল সুদের হারটা দিয়ে দিয়েছে r%, মূল টাইমটা বলে দিয়েছে n বছর, আর সুদটা তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে মূলধনের পরিমাণটা কি হবে সবই দিয়ে দিয়েছে, জাস্ট আমি ফর্মুলায় ফেলে জিনিসটাকে করবো। ঠিক আছে, দেখো আমি করছি। এটা হচ্ছে 21-এর 5 নম্বর অঙ্কটা। দেখো দেখো এবার আমরা করবো 21-এর 5 নম্বর অঙ্কটা। 21-এর 5 নম্বর অঙ্কটা এখানে কি বলেছে, এখানে আরটা বলে দিয়েছে কত, সুদের হারটা এখানে আরটা বলে দিয়েছে 8%। ঠিক আছে, এখানে সময় টিটা বলে দিয়েছে কত, টিটা বলেছে n বছর। ঠিক আছে, এখানে সুদটা বলতে আইটা বলে দিয়েছে PNR বাই কত না 25। তাহলে এখানে পিটা কত বার করতে হবে। ঠিক আছে, পিটা কত বার করতে হবে। তাহলে i = p/100, i = p/100। তাহলে এটা কত হচ্ছে, কোনাকুনি গুণ করলে p/t = হচ্ছে 100i। ঠিক আছে, তাহলে p = কত হচ্ছে 100i বাই হচ্ছে rt। তাহলে এখানে কত 100, সুদ কত, সুদ হচ্ছে PNR বাই হচ্ছে 25 বাই হচ্ছে r কত, r হচ্ছে r%, আর t কত, t হচ্ছে n বছর। ব্যাস এটা হয়ে গেল। তাহলে এটা কত হলো 25 4 এ 100। তাহলে উপরে কত পাচ্ছি, উপরে পাচ্ছি 4PNR, আর নিচে পাচ্ছি কত NR বা RN বা NR একই ব্যাপার। তাহলে RR কেটে গেল, NR কেটে গেল, তাহলে এটা आंसर হয়ে যাচ্ছে 4P। তাহলে এটা হচ্ছে आंसर। তাহলে आंसरটা হয়ে যাচ্ছে কত নম্বর অপশন, অপশন নাম্বার হচ্ছে B। অপশন নাম্বার B হচ্ছে তোমার এটা आंसर। কোনো কঠিন কিছু আছে, কোনো কঠিন কিছু নেই, জাস্ট সবই বলে দিয়েছে। I = p/100 আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে 4P হচ্ছে সেটা মূলধনটা। বুঝতে পেরেছো কেমন করে করলাম? দেখো তো বুঝতে পারলে, যতগুলো অঙ্ক করালাম সবগুলো বুঝতে পারলে কেমন করে করলাম। খুবই ইজি অঙ্ক ছিল, এবং যেটা আমি প্রথম অঙ্ক যেটা করালাম 20 নম্বরের যে অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় তোমাদের কিন্তু দেয়। ওই অঙ্কটা কিন্তু খুব ভালোভাবে দেখো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বারবার ভিডিওটা দেখো, তারপরেও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের পরের দিনের ক্লাসে সেগুলোকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই অবধি তোমাদের দেখালাম। তোমরা ভালো মতো করে দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে আবারও বলছি কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো, এবং নেক্সট দিন ওই ডাউটগুলো ক্লিয়ার করে দিয়ে নেক্সট অঙ্কগুলো কিন্তু স্টার্ট করবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।